ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ জমিনের প্রথম ঘর বানাইলেন বাক্কা নগরীতে, বাইতুল্লাহ, হেদায়েতের ঘর, মানুষের কল্যাণের জন্য। সেই বাইতুল্লাহ জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ বাইতুল্লাহ প্রথম নির্মাণ করালেন, আদম নবী দিয়া পুনর্নির্মাণ করালেন। নূহ আলাইহিস সালাম আসছেন তুফানে, ওই বাইতুল্লাহ সহ পুরা জমিন সাফ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরের 3 সন্তানের দ্বারা এই জমিনটাকে আবার আবাদ করলেন। সাম, হাম, ইয়াফাস আবাদ করিয়া এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠালেন, নাম করা জলিল কদর পয়গম্বর ইব্রাহিম। পয়গম্বর ইব্রাহিমের দ্বারা বিলীন হয়ে, এই আপনাদের কি হেদায়েত কমপ্লিট? একজন মানুষ জরুরতে উঠতে পারে একসাথে, এই সমস্ত দৃষ্টতা কেন? না এই 2 মিনিট আগে যে একটু কথা বলছি লেগে গেল? হ্যাঁ, ও ওই রোগী। হ্যাঁ, কি চিন্তা করতে পারেন? বয়ান তেমন বেশি রাত তো আর হয় না। এটা কেমন বরকতি প্যান্ডেল যে বসার সাথে সাথে গুনাহ মাফ। আবারও আসতে, এই প্যান্ডেলের এত দাম। এরকম একটা মজলিস আল্লাহ নিজে ফেরেশতা দিয়া আরশে আজিমে বর্তমানে মিলাইয়া আমাদের গুণগান গাইতেছেন যে আমরা কত ভালো বিড়িখোর, আল্লাহ এর প্রশংসা করতেছেন। আল্লাহ প্রশংসা করে বলেন, ও ফেরেশতা, ওই জমিনের মধ্যে যারা আছে এদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা কাবা পুনর্নির্মাণ করা হলো। সহযোগী কে? ওই বাইতুল্লাহ বানালেন ইব্রাহিম আলাইহিস সালাম। এমন সময় আছে মানুষগুলো মূর্তির পূজা করে। যার ঘরে আসছে বাবাও মূর্তি পূজা করে। ওই দেশের বাহাদুর নমরুদ মূর্তি পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম এর বিরুদ্ধে তাওহীদের বাণী নিয়ে দাঁড়ায় গেলেন। আল্লাহর হুকুমে হিজরত করে ফিলিস্তিন চলে গেলেন। আল্লাহর হুকুমে কাবা নির্মাণ করে হজের এলান দিলেন। ওই বাইতুল্লাহ এক পর্যায়ে ইব্রাহিম নবী বিদায় ইসমাইলের বংশে ওই বাইতুল্লাহর পার্শ্বে মানুষের বসবাস হলো। বাইতুল্লাহর ভিতরে পর্যন্ত মূর্তি টানায় দিছে। মুশরিকরা আল্লাহরে মানে ঠিক, তবে এদের মাধ্যম হিসাবে আরো মূর্তিরে খোদা হিসাবে সহযোগী মানে। শিরিকের মধ্যে যত মারাত্মক শিরিক হলো মূর্তির পূজা করা, মারাত্মক শিরক। এই মুশরিকরা বাইতুল্লাহরও সম্মান করে। কেমন সম্মান?
কাপড় চুপুর নিয়ে যায় না, উলঙ্গ নারী পুরুষ একসাথে গিয়া তওয়াফ করে। কেন? আমাদের কাপড় চুপুর ভালো না, নাপাক। বাইতুল্লাহ এত দামি একটা ঘর, এই দামি ঘরের কাছে নাপাক কাপড় নিয়ে কেমনে যাই? ল্যাংটাই চলো। অতিভক্তি। একজনে ফাকরির বয়ান শুইনা লুঙ্গি খুলে বান্ধে লাইছে। সওয়াব হবে না গুনাহ? ছোট না বড়? এরা বাইতুল্লাহর পবিত্রতা রক্ষার্থে নিজেদের কাপড় ফালায় উলঙ্গ সম্মান করে। পশু কোরবানি করে, কোরবানি সব ধর্মে আছে। কোরবানি পাঠা বলি দেয় না, এমন পাড়া মারছে জিব্বা দেরাত বাইরে হয়ে গেছে। আছে না নাই? ইব্রাহিম নবীকে, আব্বা তোমাদের মাথা এত নষ্ট কেন? নিজেরা খোদা বানায়, আবার তারে নিজেদের হাতে বানায় তারে খোদা মানো। দুধ কলা দাও, ফল দাও, খাইতে পারে না। মশা মাছি আসে, তাও তারাইতে পারে না। তোমগো খোদা কত পাওয়ারফুল। ওই মুশরিকরা পশু জবাই করে রক্তটা দেওয়ালে মাখে, বাইতুল্লাহর দেওয়ালে, আর মনে করে আমগো কোরবানি কবুল। আল্লাহ আয়াত নাজিল করলেন। আমি যে আয়াতটা খুতবায় পড়েছিলাম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। নবী আপনি জানায়া দেন, এ মুশরিকের দল, তোদের রক্ত তোদের গোশত আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে কি? হর কে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। আল্লাহ তাআলা জানায় দিলেন এই রক্ত মাখা চলবে না। কোরবানি চলে যুগে 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 যুগে, কিন্তু আল্লাহ চায় বান্দার পশুর রক্ত নাকি অন্তরের তাকওয়া। আল্লাহ তাআলা এই কোরবানি নিলেন ইব্রাহিম থেকে, এই কোরবানির পরীক্ষা নিলেন ইসমাইল থেকে, এই কোরবানির পরীক্ষা নিলেন মা হাজেরা আলাইহা সালাম থেকে, এই কোরবানি নিলেন রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আল্লাহ নিজে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল, আপনার রবের জন্য নামাজ আদায় করেন, কোরবানি করেন। কোরবানির আগে নামাজ না, নামাজের পরে কোরবানি? নাকি আগে কোরবানি? নামাজ আগে, তারপরে কি? আল্লাহ বলেন ফাসাল্লি, নামাজ আদায় করেন, ওয়ানহার, এরপরে কোরবানি করেন। আমি আল্লাহ দেখব না কে কত কেজি গোশত পাইছো, আমি দেখব তোমার অন্তরের তাকওয়া। ও ভাই, কি আছে তাকওয়া? একটা গরুতে কয়জন? ভাগে কত পড়ে বলেন? 30,000। আচ্ছা, যদি আরো 500 টাকা বেশি লাগে দিবেননি? দিবেন না? 500 টাকা দিতে পারেন, 100 টাকার চামড়াটা কওমি মাদ্রাসায় আল্লাহর ওয়াস্তে দিতে পারেন না? এখানে তাকওয়া কই? কওমি মাদ্রাসায় কোরবানির চামড়াটা দিবেন, ওখানে এতিম অসহায় থাকে, কওমি মাদ্রাসায় দেওয়া ডবল সওয়াব। আসতে বলেন কেন? কি কাঁচা মনে করতেছেন না? কি আমার ইমান কাঁচা না আপনারটা কাঁচা? কি ভাবছেন? কি কওমি মাদ্রাসায় চামড়া দিবেন? কারণ পৃথিবীতে একটাই মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যেখানে সরকারের কোনো বরাদ্দ নাই, সব জনগণের হালাল ঘামের টাকায় চলে।
যত সংস্থা আছে মানুষের সেবা করার শ্রেষ্ঠ সংস্থা কওমি মাদ্রাসা। লক্ষ লক্ষ এতিম গরিবের বিনা টাকায় কিতাব দেয়, বই দেয়, জামা দেয়, কাপড় দেয়, খানা দেয়। হুজুরেরা বেতন পায় 5,000, 6 মাস বাকি। সেই মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলবে ওরা নিকৃষ্ট অন্তর খারাপওয়ালা মানুষ। ওদের মতো খারাপ অন্তরওয়ালা কেউ নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, লিখে রাখো, কওমি মাদ্রাসায় কোরবানির চামড়াটা আল্লাহর হস্তে দিবা, ডাবল সওয়াব, ডাবল সওয়াব। আমার এই চ্যালেঞ্জ পারলে কেউ গ্রহণ করো। সেবা সংস্থা বাংলাদেশে যত আছে এর মধ্যে পিওর নির্ভেজাল সেবা সংস্থা, নিঃস্বার্থ কওমি মাদ্রাসা। লক্ষ কোটি টাকার খানা লক্ষ লক্ষ ছাত্রের পেছনে যাচ্ছে, আপনাদের সদকা, আপনাদের যাকাতের অংশ, ঠিক না? সরকারের একটা টাকা বরাদ্দ নাই। আর সরকার বরাদ্দ দিলে কি পরিমাণ গোড়া পর্যন্ত আইতে আইতে এর মাঝখানে কত যে বরকতি হাত ঢুকে যায় তো আপনারা বুঝেন। তো আপনি 30,000 টাকা দিয়ে কোরবানির ভাগ নিলেন, 500 টাকা লাগলে দিতে রাজি। আর চামড়া দাম তো নাই, এখানেও এক সিন্ডিকেট চলতেছে। সেটা আল্লাহর হস্তে দিলে ওই চামড়ার টাকা এতিম ফান্ডে যাবে। প্রত্যেকটা কওমি মাদ্রাসায় অঘোষিত এতিম ফান্ড আছে, এতিম অঘোষিত ভাবে এতিম ফান্ড আছে, 1 টাকাও বিফলে যায় না। যদি কেউ তসরুফ করে, উল্টা পাল্টা করে, আল্লাহর গজব নেমে আসবে জমিনে। অতএব আল্লাহর উপরে ছেড়ে দেন, এত টেনশন কেন? 1 টাকাও নিবেন না, বিনা টাকায় চামড়াগুলো কওমি মাদ্রাসায় দিবেন। রাজি আছেন? হাত দেখান লাগবেন, চেহারা দেখলে বুঝি না আপনারা কোন দরবারের কুতুব।